আমরা কি আসলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার, এই সাইকো শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিস্ট শাসন, সেটাকে কি আমরা মিস করছি? যদি আমরা মিস না করি তাহলে আমরা কেন এই ৬-৭ মাসেই ভুলে গেলাম যে আমাদের মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছিল, আমরা যে এই ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের লিডারশিপে আমরা যে গোটা দেশকে একত্রিত করতে পেরেছিলাম, বিশেষ করে ছাত্ররা করতে পেরেছিল, এটি কি এখন ভেঙে গেছে? এখন কি আমরা নিজেরা মারামারি করছি, হুড়াহুড়ি করছি, আমরা মানে ফ্রি স্টাইল সব চলছে? দর্শক, এটি খুবই দুর্ভাগ্যজনক। সো বিষয়টি আমরা এভাবে একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর সাথে মানে আমরা যদি মেলাই যে এই ঘটনাগুলো কেন ঘটছে, এর পেছনের কারণ কি, মানে আমার মনে হয় যে এই কারণগুলো, পিছনের কারণগুলো আমাদের বের করা খুব জরুরি। অনেকে বলছে ষড়যন্ত্র চলছে, অনেকে বলছে মানে বিভিন্ন রকম মানে কারণ খুঁজে বের করছে, অনেকে অনেকে দোষ চাপিয়ে দিচ্ছে, অনেকে বলছে এই পলাতক বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেতাত্মারা এই অরাজকতা সৃষ্টি করছে। সো আমি জানি না কে করছে, এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রশাসন কাজ করছে না, পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে না। সো এগুলো, দিস ইজ নট দ্য গুড সাইন। এগুলো ভালো ভালো সংবাদ আমাদেরকে দেয় না। ভালো মানে একটি দেশ যেভাবে চলা উচিত সেভাবে চলছে না, একটি দেশের সরকার যেভাবে কার্যকর থাকা উচিত সেভাবে কার্যকর থাকছে না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মানে এক শিশুকে রেপ করা হয়েছে, এবং এই রেপ করাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখুন যে এই শিশুকে হত্যা মানে শিশুর সাথে যৌন নিপীড়ন, শিশুকে মানে এটা এটা বলতেও মানে দ্বিধা লাগছে, বলতেও খারাপ লাগছে যে একটা মানে এই যুগে এসে আমরা অবুঝ শিশুর সাথে কি আচরণ করছি। আমরা তাকে মানে রেপ করছি, এবং বয়স্ক লোকরা এবং তার পরিবারের সদস্যরা, মানে এটা কিভাবে সম্ভব? মানে কত বর্বর হলে আমরা, কত মানসিক বিকারগ্রস্ত হলে একটা মানুষ সংঘবদ্ধভাবে এই কাজগুলো করতে পারে, মানে আপনি কল্পনা করুন। দর্শক, আমি একটু দর্শকদের মানে আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের কিছু মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই। আপনারা যদিও শুনছেন, তারপরে একটু শোনাতে চাই কে কি বলেছে আসলে। যদি আমাদের দেশে তাদের নিরাপত্তাই না থাকে, তবে আমাদের দরকার নেই এই আইন উপদেষ্টার, এই স্বরাষ্ট্র উপদেষ্টার, এমনকি এই প্রধান উপদেষ্টারও আমাদের দরকার নেই। যদি আমাদের দেশে নারীরা স্বাধীনই না থাকে, আমরা যদি বেরোনোর আগে এই স্বাধীনতাটাই না পাই যে আমরা যে বেরোচ্ছি আমরা কি আদৌ ঠিকভাবে বাড়িতে ফিরতে পারবো না পারবো না, কেন আমাদের এখন সন্ধ্যায় বের হওয়ার আগে আমাদের মাদের এটা বলতে হয় যে মা বের হয়ে না, তোমাদের নিরাপত্তা কোথায়, তোমরা যে বেরোচ্ছ? আজকে রাস্তায় বেরোনোর আগে কেন আমার আম্মুর এটা বলতে হয়েছে, অনন্য যাচ্ছ যে নিরাপদ ভাবে ফিরতে পারবা তো, যে ভাইয়াদের সাথে যাচ্ছ ওদের সাথে তুমি নিরাপদ তো, কেন এটা মনে হবে? মানে শুনলেন যে গার্ডিয়ানরা প্রশ্ন করছে যে মা তুমি যে বাইরে যাচ্ছ তুমি কি নিরাপদ? মানে এটা কি মানে আমরা কোথায়, মানে কি সম্ভব? এবং সবচেয়ে সিগনিফিকেন্ট দেখুন, মেয়েটি বলছে যে আমার বাবা মা জিজ্ঞেস করছে যে তুমি যার সাথে যাচ্ছ
তার সাথে কি তুমি নিরাপদ? মানে কল্পনা করতে পারেন যে আমরা কি ধরনের পরিস্থিতিতে পড়ে গেছি, কি ধরনের পরিস্থিতির মধ্যে আমরা, মানে কি ধরনের নিরাপদ, মানে একটা মানুষের নিরাপদ না। আজকে ঢাকা শহরে কেউ আমরা নিরাপদ না। মানে এটা কি করে সম্ভব? এটা কিভাবে এটি সম্ভব আপনি বলুন? যে তার মানে একটি নারী, একটি মেয়ে বাংলাদেশে অনিরাপদ, কল্পনা করতে পারেন? আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি, বেশ 3টি ভিডিও দেখাবো আমাকে, একটু সময় দিন। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। আমরা তো এরকম 14 জুলাইও বের হয়ে এসেছিলাম। আমরা কি এরকম বাংলাদেশের জন্য বের হয়ে এসেছিলাম? আসি নাই। আমরা ভেবেছিলাম আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, যেখানে এরকম আগের মতো ব্যবস্থা থাকবে না, অ্যাটলিস্ট সব ধরনের বিচার পাবো। এই চুরি ছিনতাই এসব বাড়বে, কিন্তু বারবার দোহাই দেওয়া হচ্ছে যে হ্যাঁ আন্দোলনের পর এরকম একটু একটু হয়, বিপ্লবের পর এরকম একটু একটু হয়। তো এগুলো আর কতদিন? এই জন্যই আমাদের আজকে বের হয়ে আসা। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে দেখেই তো আমাদেরকে বের হয়ে আসতে হচ্ছে। তাদেরকে জাগানোর জন্যই তো আমরা বের হয়ে আসছি। আমি তো দেখতে পাচ্ছি না জাহাঙ্গীর ভাই। সো যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা হলো, যে নতুন বাংলাদেশ আমরা দেখব, যে নতুন বাংলাদেশের স্বাদ আমরা পাবো, আমরা কি পাচ্ছি? আমরা কি পাচ্ছি দর্শক? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। এই নারী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে প্রশ্ন করছে আমাদের। তার প্রশ্ন তো ভাইটাল প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন তো আমি করছি সবার কাছে। এই প্রশ্ন তো আমি করছি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে। এত কিছু হওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ দায়িত্বে কি করে থাকেন? তার বিবেক কি করে, মানে তার বিবেক কি নাই? সে কি বুঝতেছে না যে সে একটা অযোগ্য লোক? সে নিজেকে জাজ করছে না যে তার দ্বারা এটা হচ্ছে না? মানে একদম শেষ খাদের কিনারে যাওয়ার পরে কি উনার উপলব্ধি হবেন যে উনি একজন অযোগ্য ব্যক্তি? উনি কাউকে নিরাপত্তা দিতে পারছেন না, একটা শিশুকে নিরাপত্তা দিতে পারছেন না, নারীদের নিরাপত্তাও দিতে পারছেন না, কোনো মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। তাহলে এই অপদার্থ হোম মিনিস্টারের, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার আমার কি দরকার, কি কাম? উনি ভোরবেলা উঠে, অনেক ভোরে উনি চলে যাচ্ছেন, কি বলে, থানা পরিদর্শন করছেন উনি। আরে বাবা, থানা পরিদর্শন করে কি হবে? পুলিশ বাহিনীর সদস্যরা তো কাজ করছেন না, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন না, প্রশাসন কাজ করছেন না। আপনি তো তাদেরকে উৎসাহিত করতে পারছেন না, তাদেরকে কাজে লাগাতে পারছেন না, আপনি নিজেও কাজ করছেন না, আপনি নিজেও বুঝছেন না যে কি করা উচিত এখন আপনার। তাহলে আপনার কি উচিত? খাদের কিনারে, মানে খাদে পড়ার আগে, আমরা তো খাদের কিনারে চলে এসেছি, খাদে পড়ার আগে আপনার পদত্যাগ করা উচিত। জি, হোম অ্যাডভাইজার আপনাকে বলছি, জাহাঙ্গীর সাহেব আপনাকে বলছি, আপনি অপদার্থ, আপনি পদত্যাগ করুন, আমাদেরকে মুক্ত করুন, আমাদেরকে বাঁচান, আপনি পদত্যাগ করুন। আপনার এই কাজ না, আপনি তো পারবেন না করতে। আপনাকে দিয়ে এই কাজ হবে না, আপনি অযোগ্য, অপদার্থ।